কিছু রাস্তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, কিছু রাস্তা জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোও তৈরি করে। আজ ঠিক তেমনই একটা দিনে শুরু। সকালের ঠান্ডা হাওয়ায় ঘুম ভাঙল জিসপায়। চারিদিকে বিশাল পাহাড়, পাশে শান্তভাবে বয়ে চলেছে ভাগা নদী। চারিপাশটা এতটাই নিস্তব্ধ যেন প্রকৃতি নিজেই আজকের যাত্রার জন্য আমাদের আশীর্বাদ করছে। আমার মোটরসাইকেল স্টার্ট করলাম। পিছনে বসে আছে আমার জীবনের সবচেয়ে বড় ভরসা, আমার বেটার হাফ, আমার স্ত্রী। আমরা দুজন জানতাম না সামনে কি অপেক্ষা করছে, শুধু জানতাম আজকের গন্তব্য জান্সকারের পথে। জিসপা থেকে আজকের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। রাস্তা শুধু দূরত্ব নয়, প্রতিটা মুহূর্তে নতুন একটা অনুভূতি। সামনে থাকবে শৃঙ্খলা পাস, প্রায় 16,600 ফুট উচ্চতায়, বরফে ঢাকা পাহাড়, অফরোড, নদীর গর্জন আর অসংখ্য হেয়ারপিন পার্ক। এই রাস্তার প্রতিটা দৃশ্য যেন একটা সিনেমার ফ্রেম। এই পথে বড় কোনো শহর নেই, নেই কোনো পেট্রোল পাম্প। তাই এখানে শুধু বাইক নয়, নিজের সাহস আর ধৈর্যকেও সঙ্গে নিয়ে চলতে হয়। পাহাড়ে একটা জিনিস খুব ভালোভাবেই শেখা যায়, গন্তব্য যতই সুন্দর হোক তার থেকেও সুন্দর হয়ে ওঠে সেই মানুষটা যার সঙ্গে পথটা ভাগ করে নেওয়া যায়। হিমালয়ের বুকের ওপরে লেখা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলোর মধ্যে আজকের গল্পের নাম পাদুম। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম জিসপা। আজকের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে পাদুম। তো আমরা জান্সকার হয়ে শৃঙ্খলা হয়ে তারপরে যাব পাদুম। শৃঙ্খলা হয়ে জান্সকার হয়ে তারপরে যাব পাদুম। আহা, এ দৃশ্য ভোলার নয়। এখানে বাঘা নদীকে আরও বেশি সুন্দর করে তুলছে সূর্য মহারাজ, যিনি তার সূর্য রশ্মি এই নদীর ওপরে দিয়ে নদীটাকে আরও বেশি সুন্দর করে তুলছে। চকচক করছে পুরো, জল খুবই পরিষ্কার কাঁচের মতো। অ্যান্ড তার সাথেই বড় বড় মহারাজরা রয়েছে। এটা হচ্ছে গিয়ে জিসপা পিক। যেই পিকটার উদ্দেশ্যেই কিন্তু এই গ্রামটার নাম জিসপা। তো এইটা হচ্ছে জিসপা পিক। 5 কিলোমিটার পেরিয়ে এসেই কিন্তু তোমরা পাবে চেকপোস্ট, এবং চেকপোস্ট থেকে একটা চলে যাবে রাইট সাইড, একটা চলে যাচ্ছে একদম স্ট্রেট। তো আমরা স্ট্রেট নিয়ে নিলাম, পাদুমের রোড ধরলাম। পাদুম 143 কিলোমিটার, শৃঙ্খলা 39 কিলোমিটার। জিসপা থেকে প্রথমেই আসবে দারচা। এই অংশের রাস্তা মোটামুটি ভালো, কিন্তু দারচা পেরিয়ে গেলেই রাস্তার চরিত্র বদলাতে শুরু করে। রাফ রোড, লুজ স্টোন, গ্র্যাভেল আর মাঝে মাঝে ছোট ওয়াটার ক্রসিং। আর তারপরেই এই জার্নির সবচেয়ে এক্সাইটিং অংশ, শৃঙ্খলা পাস।
শুরু হয়ে গেছে বরফের খেলা, আর অল্টিটিউড ধরেছে অনেকটাই। ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি বেরোনোর খুব টাফ। যতটা কম কথা বলা যায় ততটাই চেষ্টা করছি কথা বলার। সব বরফ গলা জলে কাদা হয়ে গেছে। আমরা অলমোস্ট শৃঙ্খলার কাছাকাছি চলে এসেছি, এবার নামার পালা। ও হো 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 হো, এখানে অ্যাভালাঞ্চ হয়। বউ নড়বি না। লে এখান থেকে 404 কিলোমিটার। ফাইনালি রিচ করে গেছি সিলগুলা পাস, 16,580 ফুট উঁচুতে। এখন এখানে একটু দাঁড়িয়েছি, রিয়ার খিদে পেয়েছে, মোমো খাবে। আর এই হলো শৃঙ্খলার চেহারা, দেখাই তোমাদেরকে। প্রায় 16,700 ফিট উচ্চতায় এই পাশে উঠতে উঠতেই চারপাশের টেম্পারেচার হঠাৎ করেই অনেকটা কমে যায়। সামার হলেও এখানে ঠান্ডা হাওয়া আর ওয়েদার চেঞ্জ খুব কমন। তাই একটা কথা সবসময় মনে রাখ, আকাশ দেখে কখনো ওয়েদারের পুরোটা আন্দাজ করা যায় না। বেরিয়ে পড়লাম শৃঙ্খলা থেকে। এবার আমাদেরকে একটু একটু করে নামতে হবে। তো আমরা যাব নেক্সট জান্সকার, তারপরে পাদুম। পাদুমেই রয়েছে আজকে আমাদের স্টে, এবং আগামীকাল আমরা যাব লে। শৃঙ্খলা পাশে একটু অক্সিজেনের অভাব রয়েছে, তাতে একটু গুমোট অনুভব হচ্ছে। গুমোট মানে মাথার পিছন দিকটা একটু ধরে যাওয়া, এরকমই। বাকি যেই নামতে শুরু করবে শরীর কিন্তু আবার যেরকম জায়গায় ছিল ঠিক সেরকম জায়গাতেই পৌঁছে যাবে। শৃঙ্খলা পার হওয়ার পর একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। চারপাশে শুধু বিশাল পাহাড় আর গভীর ভ্যালি। পথে দেখা যায় গম্বকরঞ্জন। কখনো রাস্তা নদীর একদম পাশে, আবার কখনো পাহাড়ের গা কেটে তৈরি করা সরু রাস্তা। এই জায়গায় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এখানে মানুষ অনেক কম। অনেকটা রাস্তা এমনভাবে চলে যেখানে সামনে পিছনে কোনো গাড়ি নেই, কোনো দোকান নেই, এমনকি অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কও নেই। তাই জিসপা বা দারচা থেকেই ফুয়েল, খাবার, মেডিসিন আর প্রয়োজনীয় জিনিস ঠিক করে নেওয়াই ভালো। তো এই বিশাল সাইজের পাহাড়টা পৃথিবীতে দাঁড়িয়ে আছে। আমি কোথায় আর পাহাড়ের ডগাটা কোথায়, এগুলো দেখতে পাওয়া সম্ভব যদি বেরিয়ে না আসা হয়। চেহারাগুলো দেখো একবার, চেহারাগুলো দেখো, কি বিশাল চেহারা। ভগবান
কি দিয়ে বানিয়েছো গো? অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা দেখো, মনে হচ্ছে ভোলানাথ এখানে দাঁড়িয়ে আছে সোজা মাথা নিয়ে। বাপরে, ফাইনালি রিচ করে গেলাম জান্সকারে। সেই অভূতপূর্ব পাহাড় যেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর সমস্ত মানুষের বুকের ভিতরে দুকদুকানি বাড়িয়ে দেয়, সেই জান্সকারে আমরা এখন পৌঁছে গেছি। থামবো না, আগে যাব, ফটো বানাবো, ভিডিও বানাবো, তারপরে আগে যাব। তো এই মুহূর্তে পৌঁছে গেছি গম্বরঞ্জন, যেটা সবার খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে এইটা জান্সকার। ড্রিম কাম ট্রু, জান্সকার। দেখা দেখা, উফ, অসাধারণ সাক্ষাৎ মহাদেব দাঁড়িয়ে বিশাল আছে। খাই চেহারা, তোমাদেরকে বোঝাতে পারবো না কি বিশাল খাই চেহারা। অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে। এতদিন দেখতাম রিলসে, এখন দেখছি সামনে। তো আমরা জান্সকারকে গম্বরঞ্জন জান্সকার করে এবার চললাম পাদুবের উদ্দেশ্যে। ভালো থেকো, এরকমভাবেই মাথা উঁচু করে থেকো, আর আমাদের মতো মানুষজনকে তোমার কাছে আসার সুযোগ করে দিন। পাদুম 87 কিলোমিটার, লে 273 কিলোমিটার। পাদুম যাওয়ার পথে এমন কিছু গ্রাম চোখে পড়ে যেগুলো দেখলে সত্যিই মনে হবে এগুলো যেন পৃথিবীর কোনো গ্রামই নয়, অন্য কোনো গ্রহের ছোট্ট বসতি। চারিদিকে শুধু বিশাল পাহাড়, পাথরের রাস্তা আর নীরবতা। তারই মাঝে হঠাৎ দেখা যায় 10-12টা ঘর নিয়ে তৈরি ছোট্ট একটা গ্রাম। না আছে বড় কোনো বাজার, না আছে মানুষের ভিড়, না শহরের কোনো কোলাহল। অথচ সেই ছোট্ট জায়গাটার মধ্যে কত মানুষের জীবন, কত গল্প, কত বছরের ইতিহাস লুকিয়ে আছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গ্রামগুলোর অনেক কথাই হয়তো বাইরের পৃথিবীর মানুষ এখনো ঠিকভাবে জানেই না। এখানে থাকা মানুষগুলো প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যেন সভ্যতার দৌড় থেকে তারা অনেক দূরে কোনো এক অন্য জগতে বসবাস করছে। পাদুম যাওয়ার পথে এই অচেনা গ্রামগুলোই বারবার মনে করিয়ে দেয় পৃথিবীকে আমরা যতটা চিনি তার থেকেও অনেক বেশি কিছু এখনও আমাদের অজানা। আর হয়তো এই অজানাটাই পাহাড়ের সবচেয়ে সুন্দর রহস্য। ওকে, তো পাদুম যাওয়ার রুটে আমাদের রয়েছে একটা চেক পয়েন্ট। সেই চেক পয়েন্টে আমাকে সুবেশদা একটা বুদ্ধি দিয়েছিল, দেখা যাক সেই বুদ্ধিটা কাজে লাগে কিনা। স্যারজি, স্যারজি, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, তো ফাইনালি কাজে লেগে গেছে ব্যাপারটা। যখনই আসবে লাদাখ, কাগজের টুকরোর মধ্যে সমস্ত কিছু লিখে নিয়ে আসবে, নিয়ে এসে চেকপোস্টে জমা করে দেবে, খতম। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমরা বেরিয়ে যাবে। আমি অনেকক্ষণ পরে কিছু গাছের দেখা পেলাম, অল্প অল্প, অনেকক্ষণ পর অল্প কিছু গাছের দেখা পেলাম। এই গাছ কী গাছ ভগবান জানে, অত তো আমরা জানি না, তবে এতক্ষণে পেলাম। এখান থেকে নিচে জলের কালারটা দেখতে পাচ্ছ, কি দিয়ে তৈরি।
আমরা এখনও 50 কিলোমিটার দূরে আছি পাদুম থেকে। এই এতক্ষণে মাত্র 10 কিলোমিটার এলাম। সাথে বলে পাহাড়ে বাইক চালানো অত সস্তার নয়, কারণ এখানে দুটো কারণ হয়। এক, তুমি পাহাড়ে প্রেমে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবে, আর দুই, এখানে তুমি জোরে জোরে বাইক চালাতে পারবে না। এটা হচ্ছে দ্বিতীয় বুদ্ধ মূর্তি। এই মূর্তিটার নাম মাস্টার। ইয়েস, মাস্টার জান্সকারে স্পিরিচুয়াল ভাবে রক্ষা করে এবং এখানকার মানুষরা স্পিরিচুয়ালি এনাকে শ্রদ্ধা করে এবং এই মাস্টারকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। হাওয়ার পরিমাণটা প্রচণ্ড, আমার প্রায় জড়িয়ে যাচ্ছে মুখ কথা। পাদুম থেকে ঠিক 17 কিলোমিটার পিছনে রয়েছে আমরা, জান্সকার ভ্যালিতেই রয়েছে এই মূর্তি। পাদুম ঢোকার আগেই পড়ে গেল রিভার ক্রসিং। পাতল চলো বাজ গে। আমাদের পুরো লাদাখ ট্রিপের মধ্যে এটা একটা স্মরণীয় দিন। পাদুম, এখানে প্রকৃতির সম্পর্কে যাই বলবো ততটাই কম বলা হবে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 6টা, তবে রৌদ্রু এত সুন্দর উঠে আছে, মনে হচ্ছে যেন এখন 1টা কি 2টো দুপুর। এই পাদুম ভিলেজটা বেসিক্যালি পাহাড় দিয়ে ঘেরা। এটার ইস্ট, এটার ওয়েস্ট অ্যান্ড এটার নর্থ অ্যান্ড সাউথ সবটাই ঘেরা একদম পাহাড় দিয়ে। তারই মাঝে একটা ছোট্ট গ্রাম যার নাম পাদুম। বেশ কিছু মনেস্ট্রি রয়েছে, আমরা তো একটা মনেস্ট্রি ঘুরেছি। আর এই পাদুমে এসে একটু গাছের সম্ভাবনা, মানে গাছ দেখতে পেয়েছি, সম্ভাবনা বলা একটু গাছ দেখতে পেয়েছি। আর গ্রামটা খুবই ছোট, সবাই সবার সাথে কানেক্টেড। এখানে হয়তো পাখির আওয়াজ উঠছে কিচকিচ করে, সেগুলো তোমরা পাচ্ছ কিনা আমি জানি না, তবে অপূর্ব সুন্দর। পাহাড়ের কোলে নীরবতার মাঝে লুকিয়ে আছে ছোট্ট এক জনপদ পাদুম। চারপাশে শুধু বিশাল পাহাড়, আর তার মাঝে ছোট্ট ছোট্ট ঘর, যেন প্রকৃতির বুকে আঁকা এক ছবি। এই নীরবতার মাঝেই শান্তির বার্তা নিয়ে দাঁড়িয়ে আছেন বুদ্ধ। পাদুম শুধু একটা জায়গা নয়, এটা পাহাড়ের বুকে লেখা একটা সুন্দর গল্প। কিছু জায়গা চোখে দেখা যায়, আর কিছু জায়গা চিরকাল মনে থেকে যায়।